গাড়িগুলোর কাগজপত্র সঠিক পাওয়া যাচ্ছে না, এবং যে গাড়িগুলোর কাগজপত্র সঠিক পাওয়া যাচ্ছে না সেই গাড়িগুলোর বিরুদ্ধে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন। পাশাপাশি যে যানবাহনগুলোর কাগজপত্র সঠিক পাচ্ছেন সেগুলোকে ছেড়ে দিচ্ছেন, এবং যে যানবাহনগুলোকে তারা সন্দেহ করছেন সে যানবাহনগুলোর যে বিশেষ গোপন জায়গাগুলো থাকে, বিশেষ করে ব্যাগডালা থেকে শুরু করে যে গোপন জায়গাগুলো আছে সেই গোপন জায়গাগুলোতে তারা তল্লাশি করছে। বাইকারের কোনো দোষ নেই। বাইকার বারবার বলছে হেলমেট পরেন, আমি গরমের জন্য করতে পারতেছি আর আমার চুলের সমস্যা হচ্ছে। ওনাকে হচ্ছে কোনো মামলা আমি সামনে যে আরো এটা রুলস, এটা আপনার গরম লাগার করা হচ্ছে। আর এখানে যেহেতু অভিযান হচ্ছে সেক্ষেত্রে আপনি তো আইনের বাইরে না, আমি হচ্ছে সবার জন্য যা হচ্ছে আপনার জন্য তাই হচ্ছে, আপনাকে এক্সট্রা কিছু করা হচ্ছে না। আমি একজন স্টুডেন্ট। কোথায় আপনার রাইডার? বাইকার কোথায় ভাই? যার বাইক উনি কোথায়? উনি আমাকে বারবার আপনার এই যে ড্রাইভিং লাইসেন্স নাম আর এই যে হেলমেটের জরিমানা করে দেওয়া হয়েছে। কিছু বলবেন? কিছু বলবেন? বলেন। 2000 বড় ছোটর মামলা তো আসলে আমি করতেছি না। যার যে অপরাধের কারণে ফাইন গভর্নমেন্ট নির্ধারণ করেছে আমি সেই ধারাটাই মামলা করব। সেই মামলাটাই সেই ধারায় যদি মামলা হয়ে যায়, হ্যাঁ 2500 টাকার মামলা তো আমার জানা ছিল না যা আছে। আমি এই ধারায় মামলা করছি যে 2500 টাকা আসবে, যেহেতু প্রিভিয়াস টাইমে আপনার 2500 টাকার মামলা হয়ে আছে যার কারণে এটা ডাবল হয়ে আসছে। এখানে তো আমার করণীয় কিছু নাই ভাইয়া। একটা মামলা কাগজ দিয়েছিলাম না, মামলাটা ক্যান্সেল করুন। মামলাটা তো ক্যান্সেল করা যাবে না ভাইয়া, এটা অফিসে গিয়ে ক্যান্সেল করতে হবে। কোথায় অফিস? কত টাকার মামলা দিয়েছেন? 2000 টাকা। এখানে বাইকারের কোনো দোষ ছিল না, আমার গরম লাগতেছিল এই জন্য আমি হেলমেট খুলছি। এখন উনারা আমার কথা না শুনে বাইকারকে হচ্ছে জোর করে মামলা দিতেছে, যেটার হচ্ছে আমি প্রতিবাদ জানাই। এটা একদম ঠিক না, কারণ এখন ঢাকার যে অবস্থা, ঢাকার যে পরিবেশ, ঢাকার যে গরম, এইখানে আপনার সবসময় হেলমেট পরে থাকা পসিবল না। সেফটির জন্য হলেও আমি দেখছি যে রাস্তা এখন ফাঁকা যাইতেছে, এই জন্য আমি হেলমেটটা খুলছি। যখন রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ি টাড়ি থাকে তখন আমি হেলমেট পরেই থাকি। তো এটা আসলে ইনজাস্টিস, মানে আমার কাছে এটা ইনজাস্টিস। হ্যাঁ অবশ্যই। রিকোয়েস্ট করলে তো আমাকে এখানে যেহেতু অভিযান হচ্ছে সেক্ষেত্রে রিকোয়েস্ট করলে তো আমি ওনাকে এককভাবে ছেড়ে দিতে পারি না। আর যেহেতু উনি হেলমেট পরেন নাই, ওনার কজ ছিল, উনি একজন সুস্থ মানুষ, ওনার কজটা হচ্ছে যে আমি গরমের কারণে হেলমেট পরি নাই। গরমের কারণে যদি হেলমেট না পরে সে ধরনের যদি আমাদের কোনো নির্দেশনা আসে যে কোনো ব্যক্তি গরমের কারণে হেলমেট না পরলেও চলবে, সেক্ষেত্রে আমরা এক্সেস করে দেবো। আর যেহেতু ওখানে র্যাব কর্তৃক অভিযান হচ্ছে, আমরা নিজের থেকেও মামলা করতেছি না, তারা আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে আমরা মামলা করাবো, আমরা ওনাদের নির্দেশনাতেই মামলা করতেছি। বাকিগুলো মামলা কাকে করাচ্ছেন কাকে করাবেন না ভাই ওনারাই ভালো বলতে পারবেন। হ্যাঁ যুক্তিযুক্ত। সেক্ষেত্রে যদি উনি এককভাবে চলে আসতেন সেখানে অবশ্যই একটা মানবিক কারণ, আমরা তো বিভিন্ন কজে বিভিন্ন কারণে মানুষের পারিপার্শ্বিক দিক বিবেচনা করে সেখানে মানবিক দিক বিবেচনা করি, কিন্তু যেহেতু এখানে অভিযানে একাধিক গাড়ি ধরা আছে সেক্ষেত্রে তো আমি ওনাকে এককভাবে মানবিক দিক বিবেচনা করতে পারি না। ওনাকে মানবিক দিক বিবেচনা করলে আমার বাকি গাড়ির যারা রাইডার আছে, প্যাসেঞ্জার আছেন, তারাও বললে তাহলে আমাদেরকে মামলা কেন করলেন? এই মামলার ওনার শত্রু আমি না, অন্য যাদেরকে মামলা করা হয়েছে ওনারাই এসে প্রোটেক্ট করবে যে কেন মামলা করলেন। সেক্ষেত্রে তো আমি ছেড়ে দিতে পারি না ভাইয়া। আমরা একজন দেখছি হেলমেট ছাড়া আসছে, দর্শক দেখতেছেন দুজন আউরি হেলমেট ছাড়া এসেছে। এমনটা কিন্তু আমরা দেখতেছি সচরাচর, যেটা কিন্তু আমরা দেখে থাকি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন একের পর এক মানে সিগন্যাল ছাড়ার সাথে সাথে
যার বাইকে হেলমেট ছাড়া রয়েছে এবং পিলিয়ন হেলমেট ছাড়া রয়েছে তাকে কিন্তু মামলা দেওয়া হচ্ছে। বিজয় সরণিতে দেখতে পাচ্ছেন একের পর এক, এই যে এখানে এক দেখতে পাচ্ছেন, এই যে আসতেছে, হয়তোবা জালে আটকা পড়ে যাবে এখনই, এই যে অলরেডি নির্দেশনা হয়ে গেছে। সে কিন্তু কট খেয়ে গেছে, মামলা খাবেই, কট খেয়ে গেছে, কিছু করার নেই, কট খেয়েছে। আমরা দেখতে পাচ্ছেন র্যাবের কাছে কট খেয়েছে সে। একের পর এক অভিযান কিন্তু চলমান দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একের পর এক অভিযান কিন্তু চলমান, যে যেখান থেকে যেভাবে আসুক না কেন হেলমেট ছাড়া থাকলে তাকে মামলা খেতে হবে, এমনটা কিন্তু আমরা দেখেছি। দেখতে পাচ্ছেন একের পর এক, যে এখানে আরেকটি বাইক রয়েছে, এই যে আটকিয়ে ফেলেছে তাকে, র্যাবের জালে আটকা পড়েছে, র্যাবের জালে কিন্তু আটকা পড়েছে উনি, দেখতে পাচ্ছেন। তো কোনো কিছু ছাড় নেই, কিন্তু কোনো ছাড় নেই, ডাইরেক্ট মামলা হবে, কোনো ছাড় নেই। হেলমেট ছাড়া থাকা মাত্রই মামলা কিন্তু নিশ্চিত। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছেন, যেভাবে আসুক না কেন হেলমেট ছাড়া আসলে মামলা খেতেই হবে, এমনটাই কিন্তু আমরা দেখেছি। হেলমেট পরে নাই। দেখতে পাচ্ছেন মামলা কিন্তু বেশি না, হেলমেট ছাড়া আসলে 2000 টাকার মামলা খাবে, এমনটাই কিন্তু আমরা দেখেছি। আমরা দেখেছিলাম, দেখতে পাচ্ছেন এই যে র্যাবের সাথে কিন্তু কথা বলতেছে যে আসলে এই হেলমেট ছাড়া আসলে মামলা খেতে হবে, এমনটাই কিন্তু আমরা দেখেছি। কিছু কিছু করা কিন্তু নেই, কারণ যেহেতু হেলমেট ছাড়া আসছে অবশ্যই এটা আইনের যেটা রয়েছে সেটাই মানতে হবে, কিছু করার নেই। সবাইকে যেই নিয়মটা দিয়েছে সেই নিয়মটাই ফলো করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এক ভাই কিন্তু অনেকটুকু দূরে, বাইকে অনেক দূরে রাখছিলেন, দূরে থামাইছিলেন, তারপরে রক্ষা হলো না। ঠিক আছে, সরি ভাই। আচ্ছা, সমস্যা নেই, এমনটা হবেই স্বাভাবিক চলার পথে। আমরা দেখতে পাচ্ছি এখানে মামলা কিন্তু দিচ্ছে অলরেডি পুলিশ। দেখতে পাচ্ছি ভাই, আইন সবার জন্য পুলিশ থেকে যেটা বলেছে আইন সবার জন্য সমান, আসলে আইন সবার জন্যই সমান। দেখতে পাচ্ছেন সবার জন্য এক সমান আইন কিন্তু এখানে কিন্তু বলবৎ রয়েছে। হেলমেট ছাড়া আসলে মামলা খেতে হবে, এমনটাই কিন্তু যেটা আমরা দেখেছি বরাবর। দেখতে পাচ্ছেন আসলে র্যাব 2 থেকে অভিযান কিন্তু চলমান, র্যাব কিন্তু গাড়ি আটকাচ্ছে, পুলিশ দিচ্ছে মামলা। এই হলো আজকের বর্তমান আপডেট গুলো। আপনি এদিকে দেখতে পাচ্ছেন কড়া নজরদারি রয়েছে আজকে বিজয় সরণি, এই যে বিজয় সরণি এভিনিউ যেটাতে রয়েছে, এখানে কিন্তু সিগন্যাল থেকে আসা মাত্রই কিন্তু এই যে একদম হায়নার চোখ, এই যে হায়নার চোখ আটকিয়ে ফেলেছে। ও মুরব্বী চাচা, মুরব্বী দাদু সেই ভাল লাগলো মুরব্বীকে দেখে। দেখতে পাচ্ছেন র্যাবের সাঁড়াশি অভিযান কিন্তু চলমান, র্যাবের জাল থেকে রক্ষা নেই আজকে। দেখতে পাচ্ছেন র্যাবের জাল থেকে রক্ষা নেই। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। কেন ঠেকিয়েছে আপনি একটু জানতে চাই।
আমি তো নিজেও জানি না, তবে এখানে ধরার পর বুঝতে পারলাম যে তারা গাড়ির কাগজপাতি সব চেক করতেছে। আপনার কাগজপাতি কি সব ঠিক আছে? 100% ঠিক আছে। এই অভিযানটা কি কেমন লাগছে আপনার কাছে? অভিযানটা নিঃসন্দেহে ভালো লাগছে, আমারও ভালো লাগছে, আমার মনে হয় আপনারও ভালো লাগছে। কারণ কাগজ ছাড়া প্রচুর গাড়ি চলে, পাশাপাশি অনেক বাইক চুরি হয়, যেমন আমাদের মতো ব্র্যান্ডের বাইকগুলো বেশি চুরি হয়। তো কাগজ যদি না থাকে তাহলে এই গাড়িটা ধরা পড়ে যেত। অফিসিয়াল না আনঅফিসিয়াল? অফিসিয়াল 59 হয় নাই, আগামী বছর 59 হবে। আনঅফিসিয়াল 65 চলে, কারণ চাকরির সময় 5 বছর কম দিয়েছিলাম। দর্শক দেখেন এই বয়সে এত সুন্দর একটা আরাম, খুব দারুণ একটা গাড়ি সে চালাচ্ছে, ঢাকা রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে। দর্শক এই দেখুন, এই গাড়িটা আমার জন্য পারফেক্ট। আর আমি যদি মনে করতাম আমার বয়স 65 বছর, তাহলে আমার জন্য ব্যবসা গাড়িটা কিংবা একটা সাইকেল বেস্ট ছিল। 100% যুবক মনে হয়, 18 থেকে 20 বছর মনে হয়। যখন কেউ আমাকে জিজ্ঞেস করে যে আঙ্কেল, চাচা, দাদু আপনার, তখন মনে হয় যে না, আমার মনে একটু বয়স হয়েছে। আর এর আগে পর্যন্ত আমাকে তরুণী মনে হয়। আমার চ্যানেলটা একটু দেখেন, দাদা ভাই। দাদা ভাই দাদা ভাই বলেন আবার। আমার চ্যানেলের নাম দাদা ভাই। শিওর শিওর শিওর, আমি এখনই পে করে দিব। ওকে আমি আমি ইউএস সিটিজেন ভাই, আমার অনেক গরম লাগতেছিল, আমার এই জন্য আমি মামলা নিজের থেকেই নিচ্ছি, আমি আবার পে করে দিব, কারণ আমার দোষ হয়েছে এটা। ইটস মাই ফল্ট। অভিযানটা আপনার কাছে কেমন লাগছে? ইটস ভেরি ভেরি গুড অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইট। এটা খুবই ভালো। অ্যান্ড ক্রাইম যে করবে ইটস ফাইন, তার শাস্তি নিতে হবে, মামলা নিতে হবে। আই অ্যাপ্রিসিয়েট ইট। এই অভিযানটা চলমান থাকছে এটা কেমন? অফকোর্স বিকজ বাংলাদেশে অ্যাক্সিডেন্টের রেট অনেক হাই, ডেথ রেট অনেক হাই, অ্যান্ড ইট শুড বি লাইক, এটা একটা লিমিটেশনে আনা উচিত। অ্যান্ড ইয়া, আই অ্যাপ্রিসিয়েট ইট। অনেকেই বলছে যে এই অভিযানটা আমাদের জন্য, আমরা স্টুডেন্ট বলার পরও ছাড় দিচ্ছে না। স্টুডেন্টদের কেন ছাড় দেওয়া হবে? ল ইজ ইকুয়াল ফর এভরিওয়ান, স্টুডেন্ট, নো স্টুডেন্ট, ফর এভরিওয়ান ল ইজ ইকুয়াল। সো এখানে ছাড় হওয়া না হওয়া, ইট ডাজন্ট ম্যাটার, স্টুডেন্ট অর নট, it doesn't matter. Law should be followed by everyone. ভাইয়া কি করে? আমি আমি একজন স্টুডেন্ট এন্ড বিজনেসম্যান। আমি ইউএস থাকি, আমি ইউএস রেসিডেন্ট। এর আগে কখনো এরকম পরিস্থিতি পড়েছেন না? না, আমি কখনো ভাই ল ফলো করি না, এরকম কখনো হয়নি। আমার বমি আসতেছিল প্রচন্ড পরিমাণে, কারণ আমি হঠাৎ করে ঠান্ডা ওয়েদার থেকে গরম ওয়েদারে এসেছি। ইটস মাই সেকেন্ড ডে, দ্যাটস আমি হেলমেট খুলে রেখেছিলাম, যার কারণে আমাকে ক্যাচ করা হয়েছে। and আমি হ্যাপিলি এটা নিলাম, হ্যাপিলি। 2053, 2053। সেকেন্ড পার্সন আমার ছোট ভাই। আমি অনেক বই কিনেছি, আমি বই কিনতে গিয়েছি। হ্যাঁ হ্যাঁ, না না না, আমি আমার হেলমেট একটা চুরি হয়ে গেছে বাই দ্য ওয়ে। আমি নীলক্ষেত গিয়েছিলাম, আমি ভুলে একটা হেলমেট রেখে গিয়েছি। আর হেলমেটটা ভাই একটু কথা বলুন। ওনার কোনো অভিযোগ আছে নাকি? জি ওনার কোনো অভিযোগ আছে নাকি? না, ওনার অভিযোগ বলতে কি, একটু সাইডে আসেন গাড়িটা। বিষয়টা হচ্ছে যে ওই গাড়িটার ওনার সাথে পেপারস নিয়ে আসেনি। হ্যাঁ, উনি ইউএস সিটিজেনশিপ বলছে, বাট পিছনের জন যে ওনার ভাই, ওনার হেলমেট নাই, প্লাস ওনারও হেলমেট নাই, দুজনেই হেলমেট নাই। ওনার হয়তো অসুস্থতা লাগতে পারে, আমরা এক্সেস করে দিতাম, বাট এই পিছনের জন হেলমেট থাকার পরেও নাই। কোনো রিকোয়েস্ট করেছে নাকি? উনি ইউএস থেকে এসেছে, কোনো রিকোয়েস্ট করেছে নাকি আপনার কাছে? জি, এটা তো প্রথম একটা স্বাভাবিক একটা নর্মাল। কিছুক্ষণ আগে একজনকে মামলা দেওয়া হয়েছে, বলেছে আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমাকে কনসিডার করা হোক। সেক্ষেত্রে বলছে না, আইন সবার জন্য সমান। ওনাকে সেম প্রশ্ন করা হয়েছে, বলছে যে না, এই এটা হচ্ছে যে আমার পস মেশিনে মামলা করার আগে সবাই ফার্স্ট টাইম একবার রিকোয়েস্ট করবে, এটা তো ন্যাচারাল ব্যাপার। এটা নিয়ে আসলে ওরিড হওয়ার কিছু নেই, কারণ আমি আমার জায়গায় থাকলে আমিও তো একবার রিকোয়েস্ট করবো যদি আমি ছেড়ে দিই। তবে হ্যাঁ, আমরা যে ছাড়তেছি না তা না, অনেকের এমার্জেন্সি কারণ আছে, মেডিকেল ইস্যুস আছে, বা ইকোনমিক্যাল বাচ্চা হয়ে গেছে গতকালকে বা আজকে ব্লাড দিতে যাচ্ছে, এরকম কিছু সেক্টর থাকলে আমরা ছেড়ে দিচ্ছি।
বাট সেটা রিজনেবল হলে আমরা ছেড়ে দিচ্ছি, আদারওয়াইজ না। ভাইয়া সে কিন্তু আপনার কাছ থেকে পুলিশের কাছ থেকে সাক্ষাৎকার নিলাম, বেশ ভালো আপনাকে বলছে যে না আমার রিকোয়েস্ট কিছুক্ষণ আগে একজনকে রিকোয়েস্ট করা হয়েছে যে আমি স্টুডেন্ট, আমি ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমাকে কনসিডার করুন। আচ্ছা, আমি ওয়ার্ল্ডের টপ 10 ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, অ্যান্ড আমার মনে হয় না যে স্টুডেন্ট বলে আমি রিকোয়েস্ট করব, ইট ডাজন্ট ম্যাটার টু মি, ওকে। অ্যান্ড সো আমি কোন ইউনিভার্সিটিতে যাই ইট ডাজন্ট ম্যাটার, বাট স্টুডেন্ট বলে রিকোয়েস্ট, আমি স্টুডেন্ট আমাকে ছেড়ে দেন, নো। উনি আমাকে ধরেছে, উনি আমাকে বলেছে হেলমেট নেই কেন। আমি নীলক্ষেতে, এদিকে আয়। আমি কয়েকটা বই কিনতে গিয়েছি, আমার হেলমেট চুরি হয়ে গিয়েছে। সো আমি আমি রাস্তার মধ্যে অন দা ওয়ে, আমার বমি আসতেছে, আমি হেলমেটটা খুলে আওয়াজ ড্রাইভিং। সো আমি রিকোয়েস্ট করিনি, and আমার মনে হয় আমার রিকোয়েস্ট করাটা এটা আনলফুল। যা হয়েছে সেটা লফুল, এন্ড আই অ্যাপ্রিশিয়েট ইট। থ্যাংক ইউ। দর্শক এই যে দেখছেন আপনারা, এটা যৌথ অভিযান। এই যে একজনকে দর্শক মেডিকেল থেকে এসেছে, এজন্য তাকে ছেড়ে দেওয়া হলো। এখানে যৌথ অভিযান চলছে। এই যে দেখছেন এখন একটা প্রাইভেট কার ঠেকিয়েছে, প্রাইভেট কারটা চেক করা হবে। কাগজপত্র যাচাই শেষে যে যানবাহনগুলোর কাগজপত্র সঠিক পাওয়া যাচ্ছে, সেই যানবাহনগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে, এবং যে যানবাহনগুলোর কাগজপত্র সঠিক পাওয়া যাচ্ছে না, পাশাপাশি যে বাইক আরোহীরা এবং বাইক আরোহী হেলমেট পরিধান করছে না, তাদের অভিযান ঠিক আছে। নেক্সট ওনার পিছনে লোক নিয়ে যাচ্ছেন, হেলমেট কোথায়? স্যার ওই যে উনি এখানে নামবেন, আমি এই সাইডে কোচিং এ ক্লাস নিয়ে আসতেছিলাম স্যার। হেলমেটের একটা জরিমানা নেবেন, হ্যাঁ? না স্যার, ওনাকে এখানে রেখে যাচ্ছে, উনি এখানে নামবে স্যার। ভাই ওখানে নামতে তো এখন আমি কি করবো বলেন? অভিযান হচ্ছে, এখানে অভিযান হচ্ছে, অভিযানে আমি আপনাকে ছেড়ে দিতে পারবো না। স্যার উনি এখানে নামবে স্যার। যেখানেই নামুক, তাহলে ও পিছন থেকে নামাই দিয়ে আপনি চলে আসতেন, তাহলে তো আমরা দেখতে পেতাম না, স্যার প্লিজ তাই না? স্যার, মামলাটা দিয়ে আমরা দেখার পরে, আমরা ধরার পরে যেটা আপনি বলেন এখানে নামবে ওখানে নামবে, তাহলে তো হয় না। কত টাকা আসবে স্যার? এই তো বলতে পারবো না ভাইয়া। স্যার আমাকে একটা মামলা ছিল। আপনার নাম কি আলী আকবর? জি স্যার। আচ্ছা নেন, এটা নেন। একটা মামলা ছিল, তাহলে 2000 টাকা জরিমানা আসবে। স্যার স্টুডেন্ট স্যার। আমরা তো চেষ্টা করি যে আপনাকে যাতে একটু যাতে ইয়া না করা হয়, হ্যাঁ? না, কত আসছে স্যার? 2000 টাকা। স্যার এটা তো এখন জুলুম হয়ে যাবে। এটা তো নির্ধারণ করা, আমি তো এখান থেকে কমানোর কোনো সুযোগ নাই। তো অটো অটো চলে আসে।
যে যানবাহনগুলোর কাগজপত্র সঠিক পাওয়া যাচ্ছে সেই যানবাহনগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যে যানবাহনগুলোর কাগজপত্র সঠিক পাওয়া যাচ্ছে না সেই যানবাহনগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আপনার কি কি কাগজপত্র যাচ্ছে? ড্রাইভিং লাইসেন্স, গাড়ির পেপার, পেলাম যে তারা এই অভিযানকে সাধুবাদ জানাচ্ছেন এবং এই অভিযান চলার স্যার